হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো, নিজেরা নিজেদের জীবন নিজেদের মধ্যে আনন্দ খোঁজার চেষ্টা করছো। এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। কে এসে আমাদেরকে আনন্দ দিল তবে আমরা আনন্দিত হব, এই আশায় বসে থেকো না বন্ধুরা। তাহলে কিন্তু তোমার আনন্দ অন্যের ওপর নির্ভরশীল হয়ে যাবে। কিন্তু তার থেকে এটাই বেটার নয় কি যে তুমি তোমার নিজের খুশি নিজের মধ্যেই উৎপন্ন করো, তুমি নিজেকেই নিজে সক্ষম হও যে খুশি রাখতে। নিজেই একটা সিনেমা দেখে এসো, নিজেই রেস্টুরেন্টে গিয়ে একটু খেয়ে এসো, নিজেই কোথাও ঘুরে এসো, দেখবে সেখানেও আনন্দ আছে। সব সময় কারোর কোম্পানি যে আমাদের দরকার এটা কিন্তু নয়, আমরা নিজেরাই কিন্তু সক্ষম নিজেদেরকে খুশি রাখতে। এই জায়গাটাতে নিজেদেরকে নিয়ে এসো বন্ধুরা, যে কেউ যদি ভালোবাসলো, ভালো কথা বললো, ঠিক আছে, নো প্রবলেম, কিন্তু যখন কেউ বললো না তখনও যেন আমরা হ্যাপি থাকতে পারি। আমি আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে এটাই শিখিয়ে যাব, এটাই বলে যাব বারবার, যে তোমরা নিজেরা খুশি হতে শেখো, নিজের মধ্যে খুশিটাকে উৎপন্ন করতে শেখো। সেলফ লাভ জার্নিতে এসো বন্ধুরা, যারাই দেখছো তারা। তো বন্ধুরা, আজকের আমি যে বিষয় নিয়ে ভেবেছি রিডিং করব সেটি হচ্ছে যে মানুষটি ছেড়ে চলে গেল সে কি ফিরবে? তোমাদের কি রিইউনিয়ন হবে? যারা নো কন্ট্যাক্টে আছো এটা তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে, নো কন্ট্যাক্ট যারা আছো বা যারা ব্রেকআপ সিচুয়েশানে আছো এটা তাদের জন্যও অ্যাপ্লিকেবল। মানে যার কথাই মাথায় নিয়ে দেখছো যে এখন আর তোমার জীবনে নেই, কিন্তু একটা সময় সে তোমার জীবনে অনেকটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে ছিল, বাট সে নিজে থেকেই হয়তো চলে গেছে বা তোমাদের মধ্যে কোনো কারণে দূরত্ব এসে গেছে বন্ধুরা। তো সেই মানুষটিকে তোমার জীবনে আবার কি ফিরে আসবে? আবার কি তোমাদের রিইউনিয়ন বা রিকনসিলেশন হবে? সেটাই কিন্তু আজকের আমার বিষয়বস্তু। যে ছেড়ে চলে গেল সে কি ফিরবে? তার সাথে কি তোমার আবারও দেখা হবে? আবারও কি কথা হবে? আবারও কি সেই মধুর সময় যেটা তোমরা কাটিয়েছ সেটাকে স্পেন্ড করতে পারবে? নাকি সেই কিছু তিক্ত অভিজ্ঞতা, তিক্ত সময়কে পার করে সে আসবে তোমাদের জীবনে ফিরে নতুন রূপে? এটাই আজকে দেখব, এটাই আমার অ্যাকচুয়ালি বিষয়বস্তু। ওকে বন্ধুরা, চলো একটা গান মনে হচ্ছে, সারা দিনের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা, কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। এ আধার যে পূর্ণ তোমায়, এ আধার যে পূর্ণ তোমায়, এই কথাটা যেন মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় হে বন্ধু, হে প্রিয়। চলো বন্ধুরা, এই গানটা আমার মনে হলো, এই গানটা তোমরা শুনে দেখো, হয়তো এই গানটার মধ্যে তোমাদের জীবনের কোনো আনসার তোমরা পেয়ে যাবে। হে বন্ধু, হে প্রিয়, হয়তো সে তোমাদের খুব কাছের বন্ধু ছিল, খুব কাছের কোনো প্রিয় মানুষ ছিল যার কথা মাথায় নিয়ে আজকে দেখতে এসেছো রিডিংটা। তো সেই মানুষটি কি ফিরবে? যার কথা মাথায় নিয়ে আমার ভিউয়ার্স আজকে দেখছে, যার কথা মাথায় নিয়ে আমার ভিউয়ার্সটা আজকে দেখছে, সে কি ফিরবে? আমি প্রথমে দেখে নেব বন্ধুরা, যার কথা মাথায় নিয়ে দেখছো
সে অ্যাট প্রেজেন্ট তোমাদের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। ওকে বন্ধুরা, সে অ্যাট প্রেজেন্ট তোমাদের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। যার কথা মাথায় নিয়ে আমার ভিউয়ার্সরা দেখছে, সে অ্যাট প্রেজেন্ট তাদের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। সেই মানুষটি অ্যাট প্রেজেন্ট তাদের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। যার কথা মাথায় নিয়ে দেখছে, আচ্ছা সে অ্যাট প্রেজেন্ট ওকে সম্পর্কে কোথায়, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। ওকে, থ্যাংক ইউ। প্রত্যেক কটা কার্ড পজিটিভ পড়েছে, শুধু এই একটি ছাড়া। এটাও পজিটিভ, এটাকে সবসময় নেগেটিভ বলা যায় না বন্ধুরা। প্রথম এসছে টেম্পারেন্সের কার্ড দিয়ে, টেম্পারেন্সের কার্ড দিয়ে এসছে নাইট অফ কাপস, নাইট অফ কাপস, পেজ অফ কাপস, পেজ অফ ওয়ান্স, সিক্স অফ পেন্টাকলস, টেন অফ ওয়ান্স, পেজ অফ পেন্টাকলস। আচ্ছা এখানে আমি কি বললাম, পেজ অফ কাপস, এটা পেজ অফ কাপস আর পেজ অফ পেন্টাকলস। আচ্ছা এখানে না পেজের কার্ড বেশি এসছে বন্ধুরা, নাইট অফ কাপস, পেজের কার্ড বেশি এসছে। মানুষটি হতে পারে, তোমার মানুষটি হতে পারে যে বয়সে ছোট, তোমাদের থেকে বয়সে ছোট হতে পারে, বা যদি ইনি বয়সে বড় হন, এনার মধ্যে ম্যাচুরিটির অভাব রয়েছে বন্ধুরা, এনার মধ্যে ম্যাচুরিটির অভাব রয়েছে। ইনি ম্যাচিওর নন খুব একটা, আমি দেখতে পাচ্ছি, বা আগে ছিলেন না আমি দেখতে পাচ্ছি, বাট উনি চেষ্টা করছেন ম্যাচিওর হওয়ার, উনি ম্যাচিওরিটির সাথে কিছু করার উনি চেষ্টা করছেন। আমি দেখব যে তোমাদের সাথে সম্পর্কে এই মানুষটি কোথায় দাঁড়িয়ে আছেন। প্রথমেই টেম্পারেন্সের কার্ড, তো ডেফিনেটলি একটি পাখি বারবার জানলার কাছে এসে ডাকছে। আচ্ছা টেম্পারেন্স, এখানে আমি বলবো যে এই মানুষটি না তোমাদের সাথে সম্পর্কে ব্যালেন্স আনার চেষ্টা করছেন। এনার একটা পা মাটিতে একটা পা জলে, আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, মানে উনি একটা পা বাড়িয়ে আছেন কিন্তু আরেকটা পা উনি বাড়াতে ভয় পাচ্ছেন। এই মানুষটি তোমাদের জীবনে ফিরতে চান ডেফিনেটলি, আমি বলবো ডেফিনেটলি। এখানে যা কার্ড এসছে, যার কথা মাথায় নিয়ে তোমরা দেখছো, কিন্তু এই মানুষটি এটাই মনে করছেন যে বর্তমানে ওনার আরেকটু ব্যালেন্সের দরকার, ওনার আরেকটু রেডি হওয়ার দরকার। মানে উনি চাইছেন আসতে, কিন্তু ওনার হিলিং চলছে, ওনার হিলিং চলছে, হতে পারে তোমাদেরও হিলিং চলছে, বাট এখানে আমি দেখতে পাচ্ছি যে ইনি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছেন। এই যে বললাম না যে ইনি ম্যাচিওর নন, ম্যাচিওরিটির অভাব রয়েছে, তো ইনি সেটা জানেন যে আমি কোনো ম্যাচিওর বিহেভিয়ার করতে পারবো না। তো সেই ম্যাচিওর একটা বিহেভিয়ার, ম্যাচিওর একটা পদক্ষেপ নেওয়ার জন্যেই কিন্তু ইনি ওয়েট করে আছেন। ইনি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছেন, নিজের ভেতরে ইনি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছেন, নিজেকে খুব ব্যালেন্স করার চেষ্টা করছেন যে আমি এবার যদি চাই আমি ব্যালেন্সের সাথে সম্পর্কটা ব্যালেন্সের সাথে রাখবো। কেন কি আমি দেখতে পাচ্ছি অতীতে উনি একদম তোমাদের সাথে মানে ব্যালেন্সড ছিলেন না, উনি অনেক কিছু মানে উনি বুঝতেন না, তোমরা হয়তো ওনাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছো কিন্তু উনি বোঝেননি। এখানে আমার মনে হচ্ছে যে উনি ইচ্ছা করে বোঝেননি সেটা নয়, উনি বুঝতে পারেননি, উনি ম্যাচিওর নন, অতটা গভীরতা এনার মধ্যে কম আছে। তোমরা যেরকম সম্পর্কটায় খুব গভীরভাবে ওনার সাথে ছিলে, ইনি কিন্তু সম্পর্কটাতে অতীতে এতটা গভীরতার সাথে ছিল না, এবং ইনি প্রচুর নিয়েছেন তোমাদের থেকে। কী নিয়েছেন? সময় নিয়েছে, এনার্জি নিয়েছে, ভালোবাসা নিয়েছে, কেয়ারিং নিয়েছে, কারোর জন্য তো আমি দেখতে পাচ্ছি তোমরা অর্থও দিয়েছো মানুষটাকে, একদম কারোর জন্য অর্থটাও কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। তো আমি দেখতে পাচ্ছি সে বর্তমানে ব্যালেন্স করছে নিজের জীবনে, এবং সে এটাই মনে করছে যে এইটা মানে প্রকৃত সময় নয়, এটা তোমার কাছে আসার পারফেক্ট টাইম নয়, এটা সে ভাবছে। এবং সে তার কাপটা কিন্তু তোমাদের জন্যই রেখে দিয়েছে, যার জন্যই মাথায় নিয়ে দেখতে এসেছো, তার কাপ তোমার জন্য। কাপ মানে ভালোবাসা,
তার ভালোবাসার কাপটা কিন্তু তোমাদের জন্যই আছে, কিন্তু পরিস্থিতি দেখো, দুটো কার্ড পরপর একই, মানে পরিস্থিতিটা অনুকূল নয়। সে এটাই মনে করছে না 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 না, এখন যাওয়া যাবে না, এখন যাওয়া যাবে না, আরেকটু গুছিয়ে নিই, আরেকটু নিজের মধ্যে ব্যালেন্স এনে নিই, আরেকটু পরিস্থিতিটা ব্যালেন্সড হোক, তারপরে আমি এগোবো। বাট ওনার আসার কিন্তু পুরোপুরি ইচ্ছা, এবং কোনো কারণে উনি তোমাদের থেকে সরি চাইতে চান। উনি নিজের মনে মনে দুঃখিত, ইনি মনে মনে দুঃখিত কোথাও। এবং মানুষটা না আগে হয়তো ঈশ্বরের প্রতি ভক্তি ছিল না, বা ছিল কিনা আমি জানি না, তবে এখন কিন্তু মানুষটা না অনেক স্পিরিচুয়াল হয়ে গেছেন। এবং অ্যাট প্রেজেন্ট উনি হয়তো অতীতে, যেটা চ্যানেল হলো, উনি হয়তো অতীতে নিজের কথা ভাবতেন না, অন্য কারোর কথা চিন্তা করে হয়তো তোমার সাথে সম্পর্কটা উনি খারাপ করেছিলেন। সেটা চিন্তা করে কি দায়িত্ব, কর্তব্য, উনি কর্তব্যের চিন্তা করে কিন্তু তোমাদের সাথে দূরত্ব সৃষ্টি করে থাকতে পারেন, যে না আমার ওখানেই কর্তব্য পালন করা উচিত, ওখানে আমার দায়িত্ব রয়েছে। তো উনি অতীতে নিজের কথা নয়, উনি নিজের দায়িত্বের কথা ভাবতেন, যে আমার ওখানে দায়িত্ব পালন করা উচিত, আমার ওসব করা উচিত। তো এইসব চিন্তা করে উনি অন্যদের চিন্তা করতেন, অন্যদেরকে প্লিজড করার জন্য চিন্তা ভাবনা করতেন, কিন্তু তোমাকে সন্তুষ্ট করার চিন্তা হয়তো তিনি অতীতে করেননি, অন্যদের চিন্তা করেছিলেন। এখন কিন্তু উনি নিজের কথা একটু ভাবা শুরু করেছেন। শুধু নিজের কথা ভাবা নয়, নিজের পছন্দ অপছন্দ, নিজে কোন দিকে গেলে ইনি এখন খুশি হবেন, যেটা উনি আগে বুঝতেন যে কে আমার খুশি, কে আমার শান্তি, হয়তো বুঝতেন না, হয়তো বা বুঝেও বুঝতেন না, কিন্তু এখন উনি বুঝতে পারছেন যে হ্যাঁ, কোথায় গেলে আমি প্রকৃত খুশি হব, আমার প্রকৃত খুশি, প্রকৃত শান্তি কোথায়। এখন উনি কিন্তু শুধু বোঝেন না, উনি সেই দিকে পদক্ষেপও নিতে চাইছেন। এতদিন হয়তো উনি শুধু বুঝতেন কিন্তু কোনো পদক্ষেপ নিতেন না, এবার চাইছেন যে না, আমি যেদিকে আমার খুশি আমি সেদিকেই এগোবো, আমার কর্তব্যটাই আমার জীবনের সব নয়, আমার নিজেরও কিছু চাওয়া পাওয়া, কিছু পছন্দ অপছন্দ কিন্তু আছে। তো এটা ওনার কিন্তু এখন বর্তমানে এই সিচুয়েশনে আছে তোমাদের সাথে সম্পর্কে, অর্থাৎ তোমরাই তার খুশি, তোমরাই তার আনন্দ। ওকে বন্ধুরা, চলো, এখানেও পেজ অফ ওয়ান্স, উনি তোমাদের সাথে ডেফিনেটলি একটা নিউ বিগিনিং করতে চান, এবং অত্যন্ত প্যাশনেটলি তোমাদের প্রতি একটা উনি খুবই প্যাশন ফিল করেন, এবং তোমাদের সাথে একটা নিউ বিগিনিং করতে চান, এবং এই সম্পর্কে তিনি ব্যালেন্স আনতে চান, যেটা অতীতে হয়নি, অতীতে ব্যালেন্স করেননি। ইনি হয়তো অন্য কারোর জন্য তোমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন, অন্য কোনো মানুষকে প্রোভাইড করতেন, তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, খুব বাজেভাবে তোমার মুখের সামনে হয়তো দরজাটা উনি বন্ধ করে দিয়েছিলেন, আমি অতীতে দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি এখন এই সম্পর্কের দায়িত্ব নিতে চান, এই সম্পর্কের দায়িত্ব। এখানে উনি হয়তো কমিটমেন্টের অভাব ছিল, আমি দেখতে পাচ্ছি অতীতে কমিটমেন্টের অভাব ছিল তোমাদের মধ্যে, উনি কমিটমেন্ট দিতে চান, কিন্তু এই মুহূর্তে নয়, উনি এখন নিজেকে ব্যালেন্স করছেন, উনি নিজেকে, নিজের পরিস্থিতি, উনি যে পরিস্থিতিতে জড়িয়ে রয়েছেন সেই পরিস্থিতির সাথেও উনি ব্যালেন্স করে তারপরে উনি আসতে চান। বাট উনি কোনো একটা সাইকেল এন্ড করে তোমাদের দিকে আসতে চান। হ্যাঁ, এটাও একটা কমপ্লিশন বোঝায়, এটাও 10-এর কার্ড, 10 অফ ওয়ান্ডস। ইনি কোনো বোঝা জীবন থেকে নামাতে চাইছেন, যেটা ওনাকে খুব ভার দিচ্ছে, ওনার খুব বোঝা ফিল হচ্ছে, এরকম কোনো জায়গা থেকে তিনি বেরোতে চাইছেন, বেরিয়ে তোমাদের দিকে আসতে চাইছেন, যেটা ওনাকে ভীষণ ভার দিচ্ছে, বোঝা ফিল করাচ্ছে, বার্ডেন ফিল করাচ্ছে, সেরকম কোনো জায়গা থেকে কিন্তু উনি বেরোতে চাইছেন, আমি দেখতে পাচ্ছি। বেরিয়ে তোমাদের দিকে একটা প্রপোজাল উনি আনতে চাইছেন, কিন্তু সেটাও কিন্তু সেই পেজের কার্ড, উনি খুব ছোটোখাটো কোনো অফার দিয়ে শুরু করবেন, উনি এসেই কিন্তু তোমাকে বিয়ে করব বা আই লাভ ইউ বলে আমার মনে হয় না শুরু করবেন, উনি খুব ছোটোখাটো কোনো কথা দিয়ে, হাই হ্যালো দিয়ে কিন্তু শুরু করবেন তোমাদের সাথে, এটা আমি দেখতে পাচ্ছি। তো এনার্জিতেই উঠে এলো আমার যেটা রিডিংয়ের বিষয়বস্তু, যে এই মানুষটি কি তোমাদের জীবনে, আমার প্রথমের যেটা বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে যে এই মানুষটি তোমাদের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। তো সম্পর্কে বন্ধুরা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে, ইনি তোমাদেরকে প্রপোজ করতে চান, ইনি তোমাদের দিকে এগোতে চান, আসতে চান, হয়তো ভালোভাবে তোমাদেরকে কোনোদিন তোমাদের সাথে সম্পর্কটা এনার সাথে গড়েই ওঠেনি কারোর জন্য। তো তিনি একটা নিউ স্টার্ট করতে চান এই সম্পর্কে। তো আমি দেখব যে এই মানুষটির
আগামী পদক্ষেপ তোমাদের জন্য তাহলে কি হতে পারে? এই মানুষটির আগামী পদক্ষেপ, যে ছেড়ে চলে গেছে সেই মানুষটি কি কোনো পদক্ষেপ নেবে আমার ভিউয়ার্সদের প্রতি? এখানে থার্ড পার্টি থাকার সম্ভাবনা খুব বেশি। যে ছেড়ে চলে গেছে সে কি আবারও ফিরবে? যে ছেড়ে চলে গেছে সে কি কোনো পদক্ষেপ নেবে? এই মানুষটি তোমাদের দ্বারাই খুব ট্রিগার আমি দেখতে পাচ্ছি। এর ফেরার ইচ্ছা কেন? কেন কি তোমরা সেলফ লাভ করছো। এখানে যারা যারা দেখছো বন্ধুরা, তোমরা নিজেদেরকে গ্রো করছো। এই মানুষটি ফিরছে কিন্তু কোথাও খুব ট্রিগার হয়েছে যে আমাকে ছাড়াও কি করে ভালো আছে, আমাকে ছাড়া কেন ভালো আছে। পজিটিভনেস আছে এই মানুষটির মধ্যে তোমাদের প্রতি। এবং যখন সে দেখতে শুরু করেছে যে তোমরা নিজেদের জীবনে এগিয়ে যাচ্ছ, তোমরা সেলফ লাভ জার্নিতে আছো, তোমরা নিজেদের জীবনে এগিয়ে যাচ্ছ, এই মানুষটি তখন কিন্তু ট্রিগার হচ্ছে এবং এই ট্রিগারের ফলে কিন্তু সে ফিরবে। তোমরা সেলফ লাভ করতে থাকো বন্ধুরা, নিজেদের দিকে ফোকাস করতে থাকো, নিজেদের কর্মের দিকে ফোকাস করতে থাকো, নিজেদের স্বাস্থ্য, শরীর, মন সব কিছুর দিকে নজর রাখো, খেয়াল রাখো, ভালো থাকো, খুশি থাকো, তবেই এই মানুষটি ফিরবে। যে ছেড়ে চলে গেছে সে কি পদক্ষেপ নেবে? সে কি কোনো পদক্ষেপ নেবে? যে ছেড়ে চলে গেছে সে কি কোনো পদক্ষেপ নেবে আমার ভিউয়ার্সদের উপরে, আমার ভিউয়ার্সদের জন্য? কোনো পদক্ষেপ কি নেবে? যে ছেড়ে চলে গেছে সে কি কোনো পদক্ষেপ নেবে? কোনো পদক্ষেপ সে কি নেবে? কোনো পদক্ষেপ সে কি নেবে? যে ছেড়ে চলে গেল, কোনো পদক্ষেপ, আগামী কোনো পদক্ষেপ কি সে নেবে? যে ছেড়ে চলে গেল, কোনো পদক্ষেপ কি সে নেবে? কোনো পদক্ষেপ কি সে নেবে? কোনো পদক্ষেপ কি সে নেবে? যে ছেড়ে চলে গেল, আগামী দিনে আমার ভিউয়ার্সদের দিকে কোনো পদক্ষেপ? ওকে, ইয়েস, পদক্ষেপ তো নেবেই। দেখো বন্ধুরা, 6 অফ কাপস, 2 অফ কাপস, খুবই মিষ্টি সম্পর্ক ছিল বন্ধুরা। একটা সময় তোমাদের সাথে কিন্তু একটা পিরিয়ড কিন্তু এই সম্পর্কটা ভীষণ মিষ্টি ছিল, মানে বন্ধুত্ব। আমি গানটাও কিন্তু বন্ধু দিয়েই গেয়েছিলাম, তোমরা দেখলে বন্ধুরা আমি গানটা কি গেয়েছিলাম? শুধু তোমার বাণী নয় হে বন্ধু হে প্রিয়, যে বন্ধু সেই প্রিয়। হ্যাঁ, এক্ষেত্রে হতে পারে যে তোমরা ফ্রেন্ড জোনে ছিলে, ফ্রেন্ড জোন থেকে তোমাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। তোমরা হয়তো প্রথমে ফ্রেন্ড ছিলে, সেখান থেকে হয়তো তোমাদের মধ্যে রিলেশনশিপ হয়, বা তোমরা রিলেশনশিপে ছিলে তারপর হয়তো সেই মানুষটা তোমাদেরকে ফ্রেন্ড জোন করে চলে যায়, এটাও কিন্তু হতে পারে। তোমরা প্রথমে রিলেশনশিপে ছিলে, তারপর তোমরা ফ্রেন্ড জোন হয়ে যাও এবং সেখান থেকে তোমাদের মধ্যে দূরত্ব এসে যায়। কেন কি বন্ধুরা, কোনো রিলেশনশিপ থেকে কোনোদিনও বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব থেকে রিলেশনশিপ হতেই পারে, কিন্তু কোনো রিলেশনশিপ থেকে কোনোদিনও বন্ধুত্ব হয় না, এটা অসম্ভব। হ্যাঁ, তো এরকম কিছু সিনারিও তোমাদের সাথে হয়ে থাকতে পারে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি পদক্ষেপ যদি বলো বন্ধুরা, এই মানুষটা তোমাকে কোনোদিন হারাতে চাইবে না। আমি দেখতে পাচ্ছি, দেখো এই মানুষটা এই পেন্টিকাসগুলোকে কীভাবে বুকের মধ্যে, মাথার উপরে কীভাবে আটকে রেখেছে, কোনোভাবেই ছাড়তে চায় না। তো এই মানুষটা তোমাদেরকে মনে করে যে তার জীবনের একটা সম্পদ, একদম তার জীবনের একটা সম্পদ মনে করে তোমাদেরকে, এবং সেই সম্পদ মনে করার থেকেই তার এত পজিটিভনেস তোমাদের প্রতি, ভীষণ পজিটিভ। তোমরা যদি কারোর সাথে ফটো পোস্ট করো বা তোমাদেরকে খুব খুশি দেখলে এনার প্রবলেম হয়, ইনি এটাই ভাবেন যে কেন ও কী করে এতটা হ্যাপি আছে আমাকে ছেড়ে, তাহলে কি ও অন্য কারোর সাথে ইনভলভ হয়ে গেল, এবং সেটা ওনার ডাইজেস্ট হয় না, উনি সেটা হজম করতে পারেন না। কেন কি উনি সবসময় এটা ভাবেন আমি যা ইচ্ছা করবো কিন্তু ও সবসময় আমারই থাকবে, এরকম একটা মেন্টালিটির মানুষ ইনি। সে যা ইচ্ছা করুক, যত ইচ্ছা বলুক, খারাপ কিছু বলুক, কিন্তু অপোজিট মানুষটা অর্থাৎ তোমরা সবসময় তার জন্য অ্যাভেলেবল থাকবে, এ সেটাতেই অভ্যস্ত। হয়তো তোমরা এরকমটা করে এসেছো, তো এ ভবিষ্যতে আসবে, ট্রিগার হচ্ছে এখন কিন্তু এই ট্রিগার শুরু হয়ে গেছে এর হওয়া। যখনই দেখছে যে তোমরা হ্যাপি আছো, তোমরা এগিয়ে গেছো, তো সেখান থেকে দাঁড়িয়ে ভীষণ পজিটিভনেস থেকে কিন্তু মানুষটা তোমার দিকে ফিরবে, আমি দেখতে পাচ্ছি।
হ্যাঁ, কিছুটা রাগ থাকবে, কিছুটা অভিমান থাকবে যে কেন ও ভালো আছে আমাকে ছেড়ে, এটা তার হজম হচ্ছে না। তো হ্যাঁ, তোমাদের এই নীরবতাটাকে সে ভাঙার চেষ্টা করবে। দ্য হাই প্রিস্টেস তোমাদেরকে দেখছে যে তোমাদের মধ্যে যে এতটা নলেজ রয়েছে বন্ধুরা, এই মানুষটি না আগে কোনো দিন তোমাদের মূল্যায়ন করেনি, আমি দেখতে পাচ্ছি। মানুষটি তোমাদেরকে হয়তো তোমাদের ভালোবেসেছিল অতীতে, বা তোমাদের সাথে হয়তো একটা মিষ্টি সম্পর্কও ছিল, কিন্তু মূল্য এতটা যে তোমরা গুরুত্বপূর্ণ, বা তোমরা যে এতটা নলেজেবল, এতটা তোমাদের মধ্যে পাওয়ারফুল তোমরা মানুষ, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তোমরা আমার ভিউয়ার্স, তোমরা কিন্তু বেশ পাওয়ারফুল। তোমাদের সাইকিক পাওয়ার রয়েছে, তোমাদের ইনটিউশন পাওয়ার রয়েছে, আমি দেখতে পাচ্ছি এখান থেকে। তো সেখান থেকে দাঁড়িয়ে এখন না মানুষটা তোমাদেরকে বুঝতে পারছে যে মানুষটাকে আমি ছেড়ে চলে এসেছি, সে কতটা গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল আমার জীবনের। তো সেই পার্টটা সে এখন ফিল করছে যে হ্যাঁ, ওই মানুষটা আমার অনেকটা জায়গা নিয়েছিল, যেটা আমি তখন রিয়েলাইজ করতে পারিনি, বাট এখন করতে পারছি। এই রিয়েলাইজেশনটা তার এখন হচ্ছে, এবং এখান থেকেই কিন্তু সে তোমার দিকে পদক্ষেপটা ভবিষ্যতে নেবে। সে এই তোমাদের সাথে দেখা করতে চাইবে, কথা বলতে চাইবে, এবং ইকুয়াল সব কিছু ইকুয়াল চাইবে। আগেও এসছিল যে সে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, সেখানেও 6 অফ পেন্টাকলস এসছিল, ইকুয়ালিটির কার্ড, এটাও তাই। তুমি যতটা দেবে সে তোমাকে ততটাই ফেরত দিতে চাইবে ভবিষ্যতে, এবং সম্পর্কটা সুন্দর করো। কেন কি তোমাকে সে অসম্ভব মিস করছে, এখানে মিসিং এনার্জি, ভীষণ মিসিং এনার্জি মিস করছে। মিসিং এনার্জি থেকেই কিন্তু সেই 2 অফ কাপসের জায়গায় আসবে, কিন্তু এই আসার আগে তার মনে কিন্তু থাকবে বহু অন্তর্দ্বন্দ্ব। সে কিন্তু আসবো বললেই আসবে না বন্ধুরা, পদক্ষেপ বললেই পদক্ষেপ কিন্তু সে নেবে না। কেন কি তার নেগেটিভ থিঙ্কিং। খুব কম মানুষের জন্য এখানে ব্ল্যাক ম্যাজিক করা আছে, খুব কম মানুষের জন্য। পরিবার তাকে ব্ল্যাক ম্যাজিক, সে পরিবার যেই হোক পরিবার থেকে ব্ল্যাক ম্যাজিক করে রাখা হয়েছে। আদারওয়াইজ আমি দেখতে পাচ্ছি তার নিজের নেগেটিভ থিঙ্কিং, তার নিজের প্রচুর নেগেটিভ থটস রয়েছে, যে নেগেটিভ থটসগুলো থেকে না মুক্ত হলে সে কোনো মুভ করতে পারবে না। এবং অন্তর্দ্বন্দ্ব হতে পারে, এটা অন্তর্দ্বন্দ্ব হতে পারে, এটা অন্য কারোর সাথে দ্বন্দ্ব, বা অন্য কেউ তোমাদের সাথে সম্পর্কটা হতে দিচ্ছে না, এরকমও রয়েছে। যে সে মানে যতবারই ভাবে তোমাদের দিকে এগোবে, অন্য কেউ এসে বাধা দিয়ে দেয়, অন্য কেউ পিছন থেকে ধরে টানে যে না তুমি যেও না, এরকমও কেউ থাকতে পারে। কোনো কিছু সের জন্য হয়তো সে আসতে পারে না, পদক্ষেপ নিতে পারে না। অন্য কেউ হয়তো এমনই ইমোশনালি ব্ল্যাকমেল করে যে সে এগোতে পারে না, এটাও হতে পারে। আদারওয়াইজ এটা তার নিজের অন্তর্দ্বন্দ্ব, যে আমার কি এখন যাওয়াটা ঠিক হবে না হবে না, আমার কি যাওয়া উচিত হবে না হবে না, আমি কি আবারও সেই ভালোবাসা পাবো না, ও কি আমাকে এখনও ভালোবাসে না বাসে না। মানে এই যে প্রচুর মনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, এটাও কিন্তু তার এই দেরি হওয়া, পদক্ষেপ নিতে দেরি হওয়ার কিন্তু একটা রিজন। হ্যাঁ, বাট নেবে এখান থেকে, এই নেগেটিভ থিঙ্কিংগুলো থেকে, নেগেটিভিটিগুলোর থেকে রিলিজ হয়ে সে ডেফিনেটলি তোমার দিকে আসবে। মনে মাঝে মাঝে তার খুব অভিমান হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, খুব রাগ, খুব অভিমান কিন্তু চলছে, এবং তত সে ট্রিগার করছে, আমি এটা দেখতে পাচ্ছি। ওকে বন্ধুরা, তো এবার আমি দেখব যে তোমাদের মধ্যে তাহলে রিউনিয়নটা কবে, মানে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎটা তাহলে প্রথমে দেখব, আর লাস্টে দেখবো যে কত দিনের মধ্যে এটা হতে পারে। ওকে বন্ধুরা, তো আমি দেখব এবার যে তোমাদের এই সম্পর্কের তাহলে ভবিষ্যৎটা কি। ইউনিভার্স, আর্কএঞ্জেল মাইকেল, এই সম্পর্কের ভবিষ্যৎটা তাহলে কি দেখাচ্ছ। এই সম্পর্কের যারা ছেড়ে চলে গেল তারা কি ফিরবে? এই সম্পর্কের ভবিষ্যৎ কি? এই সম্পর্কের ভবিষ্যৎ কি? এই সম্পর্কের ভবিষ্যৎ তাহলে কি? সে যে ফিরবে সেটা তো দেখালে, বাট এই সম্পর্কের ভবিষ্যৎটা তাহলে কি? এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কে আমার ভিউয়ার্সরা যার কথা মাথায় নিয়ে দেখছে, তার সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কের ভবিষ্যৎ, তার সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সদের সাথে আচ্ছা, আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ,
এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও, প্লিজ দেখাও। এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স। এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও। এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ। এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও, প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ। এখানে সামাজিক বাধা আছে, যার জন্যই দেখছো না, সামাজিক বাধা আছে এবং এই মানুষটির কিছু লিমিটেড বিলিফ সিস্টেম রয়েছে, যে বিলিফ সিস্টেমের বাইরে এই মানুষটা যেতে পারে না। নিজের ফেস লস করতে পছন্দ করে না, সমাজের বিরুদ্ধে যেতে পছন্দ করে না, এরকম কোনো গল্প এখানে আছে। এই সম্পর্কের কি ভবিষ্যৎ হতে পারে বন্ধু? এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে? আর একটা কার্ডই নেব বন্ধুরা। এই সম্পর্কের কি ভবিষ্যৎ? এখানে তো অপশান ছিল, আমি দেখতে পাচ্ছি। এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও ইউনিভার্স, এঞ্জেল মাইকেল। এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের কি কোনো ভবিষ্যৎ হতে পারে? এই সম্পর্কের কি কোনো ভবিষ্যৎ হতে পারে? চারটা নেব। এই সম্পর্কে কি কোনো ভবিষ্যৎ? আচ্ছা, জাজমেন্ট। এই সম্পর্কের ভবিষ্যৎ দেখো বন্ধুরা, আমি প্রথমে বলবো যে এই সম্পর্কের ভবিষ্যৎ শুভ একটা আনন্দপূর্ণ ভবিষ্যৎ হওয়া কিন্তু খুব মুশকিল। কেন কি আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর বাধা, প্রচুর বাধা। থার্ড পার্টির সিচুয়েশান থাকার সম্ভাবনা, মানুষটি ম্যারিড হওয়ার সম্ভাবনা, যাকে নিয়ে দেখছো, বা তোমরা হতে পারো, তোমরা নয়তো যাকে নিয়ে দেখছো, এখানে ম্যারিড হওয়ার সম্ভাবনা। হ্যারোফেন্ট আমাকে এটাই বলছে, ম্যারিড হতে পারে। এখানে তোমাদের দিকে আসার সম্ভাবনা বা রিইউনিয়ন বা সম্পর্কের ভবিষ্যৎ। এই সম্পর্কের ভবিষ্যৎ দেখো, আমি দেখতে পাচ্ছি যদি তোমাদের মধ্যে ফিরেও আসে, এখানে আবারও এখানে না ওই অন অফ সিচুয়েশানটা কিন্তু চলবে। ভবিষ্যতে মানুষটি খুব একাকিত্ব বোধ করবে, আমি দেখতে পাচ্ছি এখানে ভবিষ্যতে মানুষটি ভীষণ একা ফিল করবে। হতে পারে এনার আর্থিক দিক থেকে কোনো প্রবলেম এসে পড়বে, ইনি ভবিষ্যতে খুব একাকিত্ব ফিল করবেন। এনার জীবন থেকে অনেকে সরে যাবে, যাদের যাদের সাথে ইনি জুড়ে আছেন বর্তমানে, সেই সমস্ত মানুষ এনাকে ছেড়ে চলে যাবেন এবং সেই চলে যাওয়ার পর এনার হবে অভিজ্ঞতা। ইনি জীবনে বহু অভিজ্ঞতা সঞ্চয় করবেন, বহু অভিজ্ঞতা। এনার এখনও প্রচুর কিছু বাকি আছে সামনে। ওই ডার্ক নাইট অফ দ্য সোল একটা মানে পর্যায় থাকে তো মানুষের, সেই পর্যায়টা উনি কিন্তু মানে হয়তো যাচ্ছেন সেই পর্যায় দিয়ে। তো ধীরে ধীরে ওনার জীবন থেকে না বহু মানুষ সরে যাবে আমি দেখতে পাচ্ছি, এবং সেই সরে যাওয়া এনাকে বহু জ্ঞান দেবে, অভিজ্ঞতা দেবে, মানুষ চেনার ক্ষমতা দেবে, এবং সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু উনি তোমাকেও চিনতে পারবেন যে তুমি কী ছিলে, তুমি কতটা তাকে প্রোভাইড করেছিলে, তুমি কতটা তাকে সম্মান করেছিলে, মর্যাদা দিয়েছিলে। তো এনার মধ্যে প্রচুর অভিজ্ঞতা হবে, প্রচুর রিয়েলাইজেশন হবে। তো এনার যে টক্সিক সাইডগুলো উনি ফিল করবেন, উনি বুঝতে পারবেন। এখানে প্রচুর গল্প, ইনি ফিল করবেন যে এনার মধ্যে কী কী টক্সিসিটি ছিল, সেই টক্সিক বিহেভিয়ারগুলো থেকে ইনি বেরোবেন ধীরে ধীরে। এটা অনেকটা প্রসেসিংয়ের ব্যাপার, যে টক্সিক বিহেভিয়ার তার নিজের মধ্যে ছিল সেগুলো সে অনুধাবন করতে পারবে, বুঝতে পারবে, এবং তারপরে সেগুলো থেকে সে বেরোবে ধীরে ধীরে। নিজের ভিতর থেকে টক্সিক বিহেভিয়ারগুলো, টক্সিক প্যাটার্নগুলোকে সে নিজের জীবন থেকে রিলিজ করে দেবে, ভবিষ্যতে রিলিজ করে দেবে। ওকে বন্ধুরা, দেন সে তোমাদের সাথে সে ফিল করবে যে না, এই সম্পর্কটাতে কিছু তো আছে, তোমাদের সাথে সম্পর্কে তার যে মানে তোমরা যে ইনভেস্ট করেছিলে, তো সেখান থেকে দাঁড়িয়ে সেও তোমাদের দিকে ইনভেস্ট করতে চাইবে। সে ফিল করবে তোমাদের প্রতি একটা টান, সে ফিল করবে। কিন্তু হ্যাংম্যান, এখানে অনেক বাধা আছে, তো সেই বাধা, সেই সমস্ত বাধা সে পার করবে, কিন্তু বন্ধুরা সময় লাগবে। এই যে বাধা,
এই যে সে ফিল করবে, সে রিয়েলাইজ করবে যে হ্যাঁ ওই মানুষটির প্রতি আমার সত্যিই কোনো কানেকশান রয়েছে, সে ফিল করবে তোমাদের প্রতি টান, তোমাদের প্রতি আকর্ষণ, সব কিছু। এবং সে স্পিরিচুয়াল হয়ে যাবে, তার মধ্যে হয়তো অনেক কিছু ডাউনলোড হবে, অনেক মেসেজ সে পাবে ইউনিভার্স থেকে, তাকে হয়তো ফোর্স করা হবে তোমার দিকে আসার জন্য, অনেক সাইন দেওয়া হবে, মানে সিনক্রোনাসিটি যাকে বলে নাম্বারিংয়ের, সেটা দেখানো হবে ইউনিভার্স থেকে, তাকে ফোর্স করে বোঝানো হবে যে হ্যাঁ ওর সাথে তোর কী কানেকশান। তারপর সে সেটা কিন্তু বুঝবে, এবং বোঝার পর সে কিন্তু লড়বে, বোঝার পর বেশ খানিকটা রিয়েলাইজেশনের পর কিন্তু সে লড়বে, তোমাদের জন্য সে লড়বে এবং তোমাদেরকে ক্ল্যারিটি দেবে, এবং ডেফিনেটলি এখানে জাজমেন্ট পাবে বন্ধুরা, এখানে জাজমেন্ট পাবে। কেউ কেউ তো এখানে সেকেন্ড ম্যারেজের জন্য তোমাদেরকে বলতে পারে, কারো সেকেন্ড ম্যারেজের জন্য তোমাদেরকে সে প্রপোজ করতে পারে, প্রপোজাল দিতে পারে, এবং তারপর কিন্তু সে পরপর দ্রুত কিন্তু এগিয়ে আসবে। সমস্ত রিয়েলাইজেশন হওয়ার পর কিন্তু তাকে আর আটকে রাখা যাবে না, সে কিন্তু তখন ফোর্সে আসবে, হ্যাঁ তোমাদের দিকে শান্তির হাত বাড়াবে। দেখো পরপর কার্ড দেখো, এগিয়ে আসবে, তারপর কিন্তু সে তোমাদের দিকে এগিয়ে আসবে। তবে এই প্রসেসিংটা আমার মনে হচ্ছে, আমি দেখবো কার্ডের মাধ্যমে, তো এই প্রসেসিংটা হয় শুরু হয়ে গেছে। কেন কি শুরু হয়ে গেছে বলছি, কেন কি কার্ডে আমি দেখতে পেয়েছি যে তোমাদের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, সেখানে কিন্তু আমি দেখেছি যে এখন এই রকম সিচুয়েশানেই সে আছে, সে বুঝতে পারছে তোমাদের দিকে আসা উচিত, তার সে সরি ফিল করছে, আসাটা উচিত সে ফিল করছে, এটা আমি দেখেছি। তো তার হিলিং শুরু হয়ে গেছে, ডার্ক নাইট অফ দ্য সোল তার চলছে, এবং আমি দেখতে পাচ্ছি এই প্রসেসিংটা শুরু হয়ে গেছে। ইউনিভার্সের তরফ থেকে যে প্রসেসিং তোমার দিকে আনার যে প্রসেসিং, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো এবার আমি দেখবো বন্ধুরা যে এইটা সম্পূর্ণ প্রসেসিংটা শেষ হয়ে কতদিনের মধ্যে তোমাদের রিইউনিয়নটা হতে চলেছে, কতদিনের মধ্যে এই রিইউনিয়ন হতে চলেছে বা রিকনসিলিয়েশন, কতদিনের মধ্যে এই রিইউনিয়ন বা রিকনসিলিয়েশন হবে, কতদিনের মধ্যে এই রিইউনিয়ন বা রিকনসিলিয়েশন হবে, প্লিজ দেখাও কতদিনের মধ্যে। আচ্ছা, জানুয়ারি মাসের 12 তারিখ থেকে 21 তারিখটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে, জানুয়ারির 12 থেকে 21, হ্যাঁ। আর বলবো 7 দিন থেকে 7 সপ্তাহ থেকে 7 মাস অবধি কিন্তু সময় লাগতে পারে, বাট হবে। এই সম্পর্কে হোপ রয়েছে বন্ধুরা, এই সম্পর্কে আশা রয়েছে, এই সম্পর্কে ব্যালেন্স হবে। কিন্তু একটাই কথা বলবো বন্ধুরা, এই সম্পর্কে কাজ করতে হবে, তোমাদের দুজনকেই কাজ করতে হবে, এই সম্পর্কে পরিশ্রম দিতে হবে, এই সম্পর্কে ব্যালেন্স করতে হবে, তোমাদের দুজনকেই ব্যালেন্স করতে হবে, তবেই কিন্তু এই সম্পর্ক ওয়ার্কআউট করবে। এবং তোমাদের দুজনের মধ্যেই যে টক্সিসিটিগুলো কিছু ভুলভাল আছে, সেগুলোকে কিন্তু বার করতে হবে, রিলিজ করতে হবে, তবেই কিন্তু এটা ঘটবে, হ্যাঁ। এখানে আমি বললাম না যে কেউ আছো ভীষণ ইমেজ কনসাস মানুষ এখানে রয়েছে, যে কারণেও কিন্তু সমাজের বিরুদ্ধে যেতে চাইছে না বলেও কিন্তু সম্পর্কটা ডিলে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তো জানুয়ারি মাসটা ইম্পর্টেন্ট বন্ধুরা, আর আগামী 7 দিন থেকে 7 সপ্তাহ 7 মাস পর্যন্ত কিন্তু এই রিইউনিয়ন বা রিকনসিলিয়েশন হতে সময় লাগতে পারে, বাট এখানে হওয়ার সম্ভাবনা প্রবল। তো বন্ধুরা, এই ছিল তোমাদের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোনো হেল্প হয়ে থাকে তোমাদের, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।